নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী যৌথ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ফুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের স্থানটি ব্যস্ততম সড়ক। এই সড়কের উভয় পাশে গাউসিয়া কাপড়ের মার্কেট সহ বড় বড় মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই সড়কটি উভয় পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাতের ব্যবসায়ীরা, যার ফলে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে। আর যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী সাধারণ থেকে পথচারীরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়েন। কয়েকদিন পরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে নিয়ে ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করে। এটা আর করতে দেয়া হবে না। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়কে দখল করে ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। আর এজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। মহাসড়কের উভয় পাশে নানা ধরনের স্থাপনা, দোকানপাট সহ সকল ধরনের অবৈধ স্থাপনা বুলডোজার ও বেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের ফলে পুরো মহাসড়ক ফুটপাত দখল মুক্ত হয়ে যায়। এতে করে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুনরায় যদি কেউ মহাসড়ক দখল করে দোকানপাট বসায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা। আমরা সেগুলো আসলে রাখতে পারিনি অনেকগুলো কারণ আছে। এখানে অনেকটা যাদের মধ্যে রয়েছেন যারা ব্যবসা করছেন, একই সাথে এখানে যারা দোকান মালিক সমিতি রয়েছেন, এখানে যারা এলিট পলিটিক্স। তো আমরা এবার যেটা করেছি, আজকে থেকে আমাদের ভলেন্টিয়ার কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।